বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ আর কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। এই ব্যাপারে কথা হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা এই সকল পশু দ্বারা কুরবানি করা জায়েজ। এই সকল গৃহপালিত পশু ব্যতীত অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু, হাঁস, মুরগি ইত্যাদি দ্বারা কুরবানি করা জায়েজ নয়। আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো কুরবানির পশুর বয়স কত হবে। এই ব্যাপারে কথা হলো এই যে উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর হতে হবে বয়স। গরু এবং মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি দুম্বা এবং ভেড়া 1 বছরের না হয় এবং দেখতে এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে মনে হয় 1 বছর হয়ে গেছে, তাহলে এই ধরনের দুম্বা এবং ভেড়া দ্বারাও কুরবানি করা জায়েজ হবে। তবে এই ক্ষেত্রেও কমপক্ষে 6 মাসের বয়স হতে হবে। আর ছাগলের ক্ষেত্রে 1 বছরের কম হলে কোনোভাবেই কুরবানি দেওয়া বৈধ হবে না। কুরবানি সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো কুরবানির পশুতে অংশীদার কতজন হতে পারবে। এই ব্যাপারে কথা হলো ছাগল, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একজনই একটি পশু কুরবানি করতে পারবে। ছাগল, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একজনের বেশি অংশীদার হলে কারো কুরবানি সহি হবে না। উট, গরু এবং মহিষের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরীক হতে পারবেন। 7 জন অংশীদার হওয়ার ক্ষেত্রে একথা লক্ষণীয় যে অংশীদারগণের কারো অংশই যেন কম না হয়, বরং সবার অংশ যেন সমান থাকে। অর্থাৎ কেউ যেন 1/7 কম না পায়। যদি অংশের মধ্যে তারতম্য থাকে তাহলে অংশীদারগণের কারোই কুরবানি সহি হবে না। কুরবানিতে অংশীদার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয় হলো অংশীদারগণের সবার নিয়ত যেন একনিষ্ঠ থাকে। কেননা অংশীদারগণের মধ্যে কারো যদি নিয়তের মধ্যে গরমিল থাকে তাহলে কারো কুরবানি সহি হবে না। তাই অংশীদার করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত।